তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। এটা সেই সময়ের কথা বলছি যে সময় ত্রিপলির সম্রাট ছিলেন দ্বিতীয় রিমান্স। এখনকার লিবিয়ারই আগের নাম ছিল ত্রিপলি, বর্তমানে তা লিবিয়ার রাজধানী। নুরুদ্দিন জঙ্গির ইন্তেকালে জেরুজালেম এবং আশেপাশের শাসকদের মতো দ্বিতীয় রিমান্সও খুশি হয়েছিল। সেই খুশি উপভোগের জন্য তিনি বিভিন্ন দেশের সম্রাট এবং খ্রিস্টান সেনাপ্রধানদের এক কনফারেন্সে ডাকলেন। সেই সম্মেলনে কী গোপন পরিকল্পনা হয়েছিল বাইরের কেউ তা জানতে পারেনি, কিন্তু দেখা গেল সেই বৈঠক থেকে ফিরে কয়েকদিন পরেই শেরিজ নামের এক ইংরেজ কমান্ডার তার সামরিক বাহিনীকে হলব পর্যন্ত নিয়ে গেল। সে সময় হলবের আমির ছিলেন শামসুদ্দিন। শেরিজ তাকে পয়গাম পাঠালো, হয় হলব আমার হাতে তুলে দাও, নতুবা আমার মোকাবেলার জন্য তৈরি হয়ে যাও। শামসুদ্দিন ভয়ে দামেস্ক এবং মোসালের আমিরের কাছে সাহায্য চাইল, কিন্তু তারা সাহায্য করার পরিবর্তে নিজেরাই তা দখল করার উদ্যোগ নিল। অবস্থা বেগতিক দেখে শামসুদ্দিন খ্রিস্টানদের কাছে অস্ত্র সমর্পণ করে নিজের প্রাণ রক্ষা করল। এভাবেই খ্রিস্টানরা নতুন করে সফলতার সূচনা করল। খ্রিস্টানদের কাছে স্পষ্ট হয়ে গেল মুসলমান আমিররা একে অন্যকে সাহায্য করার পরিবর্তে অন্য রাজ্য আক্রমণ করতে চায়। সে কারণে তারা যুদ্ধ ছাড়াই কেবল ভয় দেখিয়ে মুসলিম রাজ্যগুলো দখল করার পায়তারা করতে লাগল। তাদের ভয় শুধু একটি, সুলতান আইয়ুবী। সুলতান আইয়ুবীর শক্তি এবং কর্মতৎপরতা সম্পর্কে তারা ছিল সজাগ। তাদের ভয়, যদি সুলতান আইয়ুবী তাদের মোকাবেলায় সমস্ত আমিরদের ঐক্যবদ্ধ করতে পারে, তবে তাদের আশাই গুঁড়ে বালি পড়বে। সেজন্য তারা তাদের অনুগত আমিরদের সাথে সম্পর্ক বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে লাগলো। রিমান্স খলিফাতুল মুলক আবু সালেহের কাছে উপঢৌকন এবং দূত পাঠিয়ে জানালো, যদি আপনি প্রয়োজন মনে করেন তবে আমরা আপনাকে প্রয়োজনীয় সামরিক সাহায্যও দিতে প্রস্তুত আছি। সুলতান আইয়ুবী কায়রোতে বসে অধীর আগ্রহে আলী বিন সুফিয়ানের জন্য অপেক্ষা করছিলেন। সময় যেন আর যায় না, ভেতরে ভেতরে তিনি অস্থির হয়ে উঠলেন। আলী বিন সুফিয়ানের রিপোর্টের উপর নির্ভর করছে তার সমস্ত পরিকল্পনা। তিনি মানসিকভাবে বাগদাদ, দামেস্ক এবং ইয়েমেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে বসে আছেন, কিন্তু একসাথে তা সম্ভব নয়। এদিকে মিশরের অভ্যন্তরীণ অবস্থা ভালো না, সৈন্য সংখ্যাও পর্যাপ্ত নয়। অবস্থা যা, তাতে তিনি মিশর থেকে খুব বেশি সৈন্য সঙ্গে নিতে পারবেন না। এটি ছিল তার বড় ভয় এবং শঙ্কার কারণ। এত অল্প সৈন্য নিয়ে তিনি কি সফল হতে পারবেন? অথচ সামরিক অভিযান ছাড়া এই সমস্যার মোকাবেলায় দ্বিতীয় কোনো পদক্ষেপের কথা চিন্তাই করা যায় না। অপেক্ষার প্রহর বড় যন্ত্রণাময়। প্রতিদিন তিনি দিনে একাধিকবার বাড়ির ছাদে উঠে যান, দূর দিগন্তে দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। আলী বিন সুফিয়ানের আসার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সেদিনও তিনি এমনইভাবে তাকিয়েছিলেন দূর দিগন্তে। হঠাৎ তিনি বহুদূরে ধূলির মেঘ দেখতে পেলেন। ভূমি থেকে ধূলির মেঘ উঠে যাচ্ছে উপরের দিকে। সুলতান আইয়ুবী সেদিকে তাকিয়েই দাঁড়িয়ে রইলেন। ধূলির মেঘ ক্রমশ এগিয়ে আসতে লাগল। একসময় তার মধ্য থেকে ঘোড়া এবং উটের পাল দেখা গেল। ওটাই ছিল আলী বিন সুফিয়ানের কাফেলা। তারা রাস্তায় খুব কমই বিশ্রাম নিয়েছেন। তাদের দৃষ্টিতেও এসে ভেসে উঠল কায়রো শহরের মিনার। সাথে সাথে তাদের চলার গতি বেড়ে গেল। তীব্র গতিতে উট এবং ঘোড়া ছুটে আসতে লাগলেন তারা জানত তাদের এই সফরের মূল্য কত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাদের অপেক্ষায় কি অধীর প্রহর গুনছেন। শেষ হলো প্রতীক্ষার পালা। ধুলোমলিন আলী বিন সুফিয়ান সুলতান আইয়ুবীর সামনে এসে দাঁড়ালেন। সুলতান আইয়ুবী তাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গেলেন অফিস কক্ষে। তাকে কাপড় ছাড়ারও সুযোগ দিলেন না। অধীর আগ্রহে বললেন, বলো, কি খবর নিয়ে এসেছ? আলী বিন সুফিয়ান বিস্তারিত রিপোর্ট পেশ করলেন সুলতানের সামনে। নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর আবেগভরা বক্তব্য শোনালেন। সেনাপতি তাওফিক জাওয়াদের সাথে যে আলোচনা হয়েছিল তাও শোনালেন। শেষে তিনি বললেন, দামেস্ক থেকে আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। এই উপহার হচ্ছে 5 জন খ্রিস্টান পুরুষ এবং 4 জন মেয়ে। সন্ধ্যার আগেই তারা আপনার জন্য আরও মূল্যবান এবং তথ্য সরবরাহ করবে বলে আশা রাখি। তার মানে আমাকে অভিযানে বেরোতেই হচ্ছে, বললেন সুলতান আইয়ুবী। হ্যাঁ সুলতান, এছাড়া আর কোনো গত্যন্তর নেই। আলী বিন সুফিয়ান বললেন, তবে আমি আশা করি গৃহযুদ্ধ হবে না। সুলতান আইয়ুবী তার 2 জন উপদেষ্টাকে ডাকলেন, যাদের উপর তার পূর্ণ আস্থা ছিল।
তারা এলে তিনি তাদের বললেন, আমি তোমাদের এখন যে কথা বলবো তা অন্তরে গেঁথে নেবে। তোমরা দুজন ছাড়া এসব কথা আর জানবে শুধু আলী। এছাড়া পৃথিবীর আর কেউ যেন এই গোপন কথা জানতে না পারে। তিনি তাদেরকে দামেস্কে এবং অন্যান্য মুসলিম রাজ্যের আমিরদের অবস্থা এবং বিলাসিতার কথা শোনালেন। আলী বিন সুফিয়ানের সংগৃহীত রিপোর্ট শোনালেন আর বললেন, আল্লাহর সৈনিক আল্লাহর আদেশই পালন করে থাকে। খলিফার আদেশ মান্য করা আমাদের উপর ততক্ষণ ফরজ যতক্ষণ তারা আল্লাহর বিধানের অনুসারী থাকে। কিন্তু আমির এবং খলিফা যদি মহান আল্লাহর দিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিবর্তে নিজের খায়েশের গোলাম হয়ে যায়, তখন আল্লাহর সিপাহীর উপর ফরজ হয়ে যায় তার বিরোধিতা করা। যদি আমার অস্তিত্ব মিল্লাতের জন্য বিপদ এবং কলঙ্কের কারণ হয়, তোমাদের দায়িত্ব হবে আমার নেতৃত্ব এবং ক্ষমতা ছিনিয়ে নেওয়া। প্রয়োজন হলে আমার পায়ে বেড়ি দিয়ে কয়েদখানায় আটকে রাখবে, প্রয়োজন হলে আমার শির ছিন্ন করবে দেহ থেকে, কিন্তু দেশ থেকে আল্লাহর আইন উৎখাত হতে দেবে না। সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বলবৎ এবং জারি রাখা হলো আল্লাহর সৈনিকদের মূল দায়িত্ব। আল্লাহর সৈনিক তারাই যারা আল্লাহকে মনিব এবং মালিক বলে স্বীকার করে, অর্থাৎ মুসলমান মাত্রই আল্লাহর সৈনিক। এই দায়িত্ব তাই প্রতিটি মুসলমানের কাঁধে ন্যস্ত। একজন মুসলমান হিসেবে এই দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি না। যেই খলিফা মিল্লাতের ইজ্জত এবং সম্মান গৌরববোধকে জলাঞ্জলি দিয়ে শত্রুদের সাথে মিতালি করছে, শত্রুর কাছে সাহায্য ভিক্ষা করছে, তাদের গোয়েন্দাদের আশ্রয় দিচ্ছে, তার কবল থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করা আজ ফরজ হয়ে গেছে। তার আমিররা আজ খ্রিস্টানদের আজ্ঞাবাহী, আরামায়েশ এবং বিলাসিতার গোলাম। তাদের সহায়তায় মুসলিম রাজ্যগুলো আজ শত্রুদের অবাধ বিচরণের ক্ষেত্রে পরিণত হয়েছে। হলবের আমির শামসুদ্দিন খ্রিস্টানদের কাছে অস্ত্র পর্যন্ত সমর্পণ করে দিয়েছে। খলিফা এখন মুসলমান নয়, খ্রিস্টান স্বার্থের রক্ষক। পুতুলের মতো খলিফাকে চেয়ারে বসিয়ে মুসলিম মিল্লাতের উপর আধিপত্য চালাচ্ছে খ্রিস্টানরা। এই অবস্থায় খলিফাকে বোধিচ্যুত করার জন্য সর্বশক্তি নিয়োগ করা কি আমাদের উপর ফরজ হয়ে যায়নি? ইসলামের সম্মান রক্ষায় সেনাবাহিনী দিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া কি আমাদের ইমানের দাবি নয়? হ্যাঁ, এটা আমাদের অবশ্যই ইমানের দাবি। খলিফার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা ফরজ হয়ে দাঁড়িয়েছে আমাদের উপর। দুজন উপদেষ্টা একই সঙ্গে বলে উঠলেন, তাহলে কিভাবে এগোনো যায় সেই পরিকল্পনা করি। এই পরিকল্পনার গোপনীয়তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবে। আমরা চারজন ছাড়া এই বিষয়ে আর কেউ জানবে না। সুলতান আইয়ুবী উপদেষ্টাদের নিয়ে যুদ্ধের পরিকল্পনা শুরু করলেন। খ্রিস্টান গোয়েন্দা এবং মেয়েদেরকে আলী বিন সুফিয়ান এক অন্ধকার গোপন কক্ষে নিয়ে গেলেন। বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য সচরাচর তিনি এই কক্ষটি ব্যবহার করেন। তোমরা এমন এক জাহান্নামে প্রবেশ করেছো যেখানে তোমাদের বাঁচার মতো বাঁচতে পারবে না, আবার মরতেও পারবে না। তোমাদের দেহকে কঙ্কালের আকৃতি বানানোর আগেই আমার কাছে সুস্থ অবস্থায় সত্য কথা বলে দাও, আর এই জাহান্নাম থেকে মুক্তি লাভ করো। আমি তোমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছি, একটু পরেই আমি আবার আসব। আলী বিন সুফিয়ান তাদেরকে বেরি পড়ানোর আদেশ দিলেন। এক খ্রিস্টান চিৎকার করে বলল, আমাদের শাস্তি দেওয়ার আগে আমাদের কথা শুনুন। আমরা বেতনভোগী কর্মচারী মাত্র। শাস্তি হওয়া উচিত আমাদের যারা এই কাজে পাঠিয়েছে তাদের সম্পর্কে সব কথা আমরা আপনাদের বলে দেব। দয়া করে আমাদের উপর রহম করুন, অন্তত এই অবেলা মেয়ে কয়টিকে শাস্তি থেকে রেহাই দিন। তাদের গায়ে কেউ হাত দেবে না। আলী বিন সুফিয়ান বললেন, তোমরা আমাদের কাজ সহজ করে দাও। তোমাদের মেয়েরা তোমাদের কাছেই থাকবে। এই অন্ধকার কারাগার থেকে সকলকে মুক্তি দেওয়া হবে। আমরা মিথ্যা ওয়াদা করি না। সব কথা খুলে বললে তোমাদের বড়জোর সম্মানের সাথে নজরবন্দি করে রাখা হবে। নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর খ্রিস্টানরা যেসব গোপন পরিকল্পনা করেছিল, সন্ধ্যার আগেই আলী বিন সুফিয়ান সেই সব তথ্য তাদের কাছ থেকে উদ্ধার করে নিলেন। মৃত্যু ভয়ে ভীত খ্রিস্টান গোয়েন্দারা জানত গুপ্তচরদের সাথে প্রতিপক্ষ কেমন ব্যবহার করে। আলীর আশ্বাসের উপর আস্থা রেখে তারা সঠিক তথ্যই দিল আলীকে, যাতে সত্যতা যাচাই করতে গেলে তারা মিথ্যাবাদী সাব্যস্ত না হয়। তারা আশা করল এতে তারা কিছুটা হলেও অনুকম্পা চাওয়ার হকদার হবে। 3 দিন পর মিশর সীমান্ত থেকে অনেক দূরে উত্তর পশ্চিম দিক থেকে মাটির উঁচু উঁচু টিলা এবং গিরিপথ সমৃদ্ধ এক বিস্তীর্ণ অঞ্চল। টিলা এবং গিরিপথের ফাঁকে ফাঁকে রয়েছে সবুজ মাঠ এবং পানির উৎস। সবুজের ছোঁয়া থাকার পরও ছোট বড় অসংখ্য টিলার কারণে অঞ্চলটি দুর্গম। সাধারণ মরু কাফেলা কখনো এ পথে পা বাড়ায় না ভয়ে এবং পথ হারানোর শঙ্কায়। এই অঞ্চলে এই টিলার আড়ালে এক বড়সড় মাঠে দেখা গেল অসংখ্য ঘোড়া। তাদের আরোহীরা শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে। এক জায়গায় ছোট একটি তাঁবু টানানো। তাঁবুর ভেতরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন এক লোক। এই লোকটি আর কেউ নন, স্বয়ং সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ছোট এক তাঁবুতে শুয়ে আছেন সুলতান আইয়ুবী। এখানে সেখানে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছেন আইয়ুবীর অশ্বারোহীরা। তাদের সংখ্যা মাত্র 700। সুলতান আইয়ুবী অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলেন তিনি দামেস্কে যাবেন খুব কম সৈন্য নিয়ে।
যদি সুলতান হিসেবে মর্যাদা দিয়ে খলিফা তাকে আলোচনার সুযোগ দেন ভালো, আর যদি বাধা দেন তবে এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়েই তিনি মোকাবেলা করবেন তাদের। তিনি তার অশ্বারোহী বাহিনীর মধ্যে থেকে এমন 700 সৈন্য বাছাই করেছেন যারা বহু যুদ্ধে বারবার বিজয় ছিনিয়ে এনেছে। এদের মধ্যে আছে গেরিলা বাহিনীর অশ্বারোহী, যারা শত্রুর উপর ঝটিকা হামলায় পারদর্শী। এরা কেবল কুশলী নয়, আবেগদীপ্ত, উচ্ছল প্রাণময়। ক্রুসেডদের নাম শুনলেই এদের চোখ রাগে রক্তলাল হয়ে যায়। সেনাবাহিনীতে এরা কাকের বীর অশ্বারোহী গ্রুপ বলে পরিচিত। অত্যন্ত গোপনে রাতের অন্ধকারে সুলতান আইয়ুবী এদেরকে কায়রো শহর থেকে বের করে নিয়ে আসেন এই দুর্গম অঞ্চলে। সুলতানের নির্দেশ পেয়ে তারা প্রত্যেকেই একা এবং বিচ্ছিন্নভাবে শহর থেকে বেরিয়ে সবার অলক্ষ্যে এখানে এসে সমবেত হয়। নির্দিষ্ট ব্যক্তি ছাড়া পাশের সৈনিকটিও টের পায়নি তার সাথী গোপনে কোন অভিযানে চলে যাচ্ছে। এদেরকে এখানে এসে সমবেত হওয়ার নির্দেশ দিয়ে সুলতান নিজেও কায়রো থেকে গোপনে বেরিয়ে আসেন। শুধু আলী বিন সুফিয়ান এবং উপদেষ্টা দুজন ছাড়া আর কেউ জানেন না সুলতান আইয়ুবী এখন কোথায়। সুলতানের রক্ষী বাহিনী যথারীতি কায়রোতে তার হেডকোয়ার্টার পাহারা দিয়ে যাচ্ছে। তারাও জানে সুলতান আইয়ুবী কায়রোতেই আছেন। কায়রো এবং তার আশেপাশে খ্রিস্টান গোয়েন্দারা সতর্ক দৃষ্টি রাখছিল সুলতানের গতিবিধির ওপর। খ্রিস্টান গোয়েন্দাদের মধ্যে মিশরের কিছু গাদ্দার মুসলমানও ছিল। এদের মধ্যে আবার কিছু ছিল সরকারি চাকরিজীবী। কিন্তু ঘুণাক্ষরেও এরা কেউ জানতে পারল না সুলতান আইয়ুবী 700 বাছাইকৃত অশ্বারোহী নিয়ে কায়রো থেকে বেরিয়ে গেছেন। 3-4 লোক টিলার উপরে টহল দিচ্ছে, 4 জন পাহারা দিচ্ছে নিচে। সকলের অগোচরে এই বাহিনী রওনা দিয়েছে দামেস্কের পথে। সুলতান আইয়ুবীর নেতৃত্বে এগিয়ে চলেছে এক স্পর্শকাতর লড়াইয়ে। খ্রিস্টানদের তল্পিবাহক খলিফা এবং গাদ্দার আমিরদের হাত থেকে জাতিকে রক্ষা করার ইস্পাত কঠিন দৃঢ়তা তাদের চোখে মুখে। দামেস্কে সুলতান আইয়ুবী বীর বেশে প্রবেশ করলেন, সঙ্গে মাত্র 700 অশ্বারোহী। কী করে এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে এমন বিপুল বিজয় সাধন করলেন তিনি, সে এক বিস্ময়ের ব্যাপার। এই ঐতিহাসিক বিজয়ের পেছনে ছিল সুলতান আইয়ুবীর জানকবুল অগ্রগামী সৈন্যদের অবিস্মরণীয় ভূমিকা। এই জানকবুল অগ্রগামী বাহিনী ছিল সেই সব গোয়েন্দাদের যাদের কেউ বণিকের বেশে, কেউ নিরীহ পথচারী সেজে, কখনো একাকী, কখনো 2 জন, কখনো 3 বা 4 জনের ছোট ছোট দল দামেস্কে প্রবেশ করেছিল। দামেস্কের সাধারণ মানুষের সাথে একাকার হয়ে মিশে গিয়েছিল তারা। কুলিমজুর থেকে শুরু করে ব্যবসায়ী, পথচারী, এমনকি সেনাছাউনিতেও ছদ্মবেশে ঢুকে পড়েছিল এসব গোয়েন্দারা। পরিবেশ পরিস্থিতিকে সুলতান আইয়ুবীর অনুকূলে আনার জন্য জনমতকে প্রভাবিত করা এবং সেনাবাহিনীর যেসব সদস্য সুলতানের পক্ষে আছেন তাদেরকে সংগঠিত করাই ছিল তাদের মূল কাজ। এভাবে সুলতানের আগমনের পূর্বেই দামেস্কের পরিস্থিতি তারা সুলতানের পক্ষে নিয়ে আসে। সুলতান আইয়ুবী দামেস্কের ফটকে পৌঁছলে সুলতানের জন্য দামেস্কের দরজা খুলে দেওয়ার যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় জনগণের পক্ষ থেকে, মূলত তারাই সেই চাপের সৃষ্টির পরিবেশ করেছিল। এসব গোয়েন্দাদের প্রায় সবাই ছিল চৌকস এবং বুদ্ধিদীপ্ত। আলী বিন সুফিয়ান গোয়েন্দাগিরিতে ঝানু এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী বাছাই করে এই অভিযানে পাঠিয়েছিলেন। যে কোনো ধরনের পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কাজ করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়েছিল এরা সুলতানের কাছ থেকে। প্রতিটি গোয়েন্দারই ছিল সব ধরনের অস্ত্র ব্যবহারে অভ্যস্ত এবং সব রকমের বিপদ এবং ঝুঁকিপূর্ণ কাজে পটু। তারা কেবল বুদ্ধিদীপ্ত এবং বিচক্ষণই ছিল না, তারা দুঃসাহসী এবং বেপরোয়া ছিল। আল্লাহর রাহে জীবন বিলিয়ে দেওয়ার উদগ্র কামনা ছিল সবার অন্তরে। শাহাদত লাভের জন্য তাদের প্রতিটি অন্তর ছিল উদ্গ্রীব। তাই তারা অবলীলায় এমন সব ভয়াবহ ঝুঁকি গ্রহণ করতে পারত যা সাধারণভাবে কেউ চিন্তা করতে ভয় পেত। এই আবেগ শুধু সামরিক ট্রেনিং দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন হতো নৈতিক প্রশিক্ষণ। আলী তার বাহিনীর প্রতি সদস্যকে এমনভাবে তৈরি করতেন যাতে তাদের মধ্যে আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস জন্মে। দিনের প্রতি সৃষ্টি হয় অপরিসীম ভালোবাসা এবং মহব্বত, হৃদয় ভরপুর থাকে শাহাদাতের তামান্নাই। ইসলামের জন্য নানা রকম ঝুঁকিপূর্ণ অভিযানে শরিক হতে হতো ওদের। এর চেতনার কারণেই এসব অভিযানে ওরা ঝাঁপিয়ে পড়ত জিহাদের আবেগময় যজমা নিয়ে। এমনই একদল নিবেদিত প্রাণ যুবকদের নিয়েই সুলতান আইয়ুবী তার এই কমান্ডো বাহিনী গড়ে তুলেছিলেন। সুলতান আইয়ুবী তার বাহিনী নিয়ে দামেস্কে যাত্রা করার আগেই বাছাই করা এই কমান্ডো এবং গোয়েন্দাদের দামেস্কে যাত্রা করার নির্দেশ দিয়েছিলেন। ওরা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলে তাদের সামনে এক আবেগময় ভাষণ দিলেন তিনি। ভাষণের শেষ প্রান্তেতে এসে তিনি বললেন, যদি দামেস্কের সেনাবাহিনী মোকাবেলার জন্য ময়দানে নেমে আসে তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশ রইল শহরের মধ্যে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। উত্তেজিত জনগণকে নিয়ে ছুটে আসবে ফটক প্রাঙ্গণে, ভেতর থেকে গেট খুলে দিতে চেষ্টা করবে শহরের। জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে এদের কোনো জুড়ি ছিল না। সুলতানের পক্ষের লোকদের সংগঠিত করে সুবিশাল মিছিলের মাধ্যমে খলিফার অনুগত লোকদের মনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে
সুলতান ফটকে পৌঁছার আগেই সুলতানের এসব জানবাজ কমান্ডো এবং গোয়েন্দারা শহরের অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এক ফরাসি কথাশিল্পী তার এক কাহিনীতে এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, সুলতান আইয়ুবী যুদ্ধবাজ কমান্ডোরা স্বাভাবিক মানুষ ছিল বলে মনে হয় না। ইসলামের ধর্মীয় আবেগ তাদের উন্মাদ বানিয়ে ফেলেছিল, নইলে জেনে শুনে এভাবে হাসতে হাসতে মরণ সাগরে ঝাঁপ দিতে পারত না ওরা। জেহাদি জজবা এক ধরনের মানসিক রোগ। পতঙ্গ যেমন আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য ছুটে যায়, এই রোগে ধরলে মানুষে তেমনি ছুটে যায় মরণ সাগরে ঝাঁপ দিতে। তার হয়তো জানা নেই এই জেহাদি জজবাই একজন মানুষকে মুজাহিদে রূপান্তরিত করে। এই আবেগের সাথে পরিচয় নেই বলেই সেই ফরাসি লেখক তাদেরকে ধর্মীয় উন্মাদনা এবং মানসিক রোগ বলে খাটো করে দেখেছেন। কিন্তু তিনি জানেন না মুসলমানদের কাছে এই আবেগ এবং জজবার মূল্য কত, এর স্বাদ কত মধুর এবং তৃপ্তিদায়ক। প্রকৃত মুসলমানের জীবন তো ধন্য হয় এই আবেগ এবং জজবাকে সম্বল করেই। এই জানবাজ গোয়েন্দাদেরই নেতা ছিলেন আলী বিন সুফিয়ান। তার দুই সহকর্মী হাসান বিন আবদুল্লাহ এবং জায়দানকে তিনি গড়ে তুলেছিলেন নিজের হাতে। যুদ্ধ কৌশলে তারা এতটাই পারদর্শী এবং দক্ষ হয়ে ওঠে যে এখনকার সেনানায়কও তাদের কাছে শিখতে পারবে। আলী তাদেরকেই পাঠিয়েছিলেন দামেস্কে। সুলতান আইয়ুবী দামেস্কে রওনা হওয়ার আগে আলীকে বললেন, আলী, কায়রোর অভ্যন্তরীণ অবস্থা ভালো নয়। এই অবস্থায় কায়রোকে অরক্ষিত রেখে অভিযানে বের হওয়া আমার সাজে না। কিন্তু ওস্তাদ জঙ্গির বিধবা স্ত্রীর আহাজারি এবং মিল্লাতের দুর্দিন আমাকে ডাকছে। আমাকে দামেস্কে যেতেই হবে। আমি চাই আমি যে কয়দিন কায়রোতে অনুপস্থিত থাকব, তুমি থাকবে কায়রোতে। খ্রিস্টান ক্রীড়নকদের হাত থেকে দামেস্কে মুক্ত করে আমি ফিরে না আসা পর্যন্ত এর হেফাজতের জিম্মা থাকবে তোমার উপর। মিশরে খ্রিস্টান সন্ত্রাসীদের তৎপরতা আশাব্যঞ্জক হারে বেড়ে গেছে, যে কারণে তোমাকে খুবই হুঁশিয়ার থাকতে হবে। এই কারণে এই সুলতানের সাথে অভিযানে আসতে পারেননি আলী। পরবর্তীতে সুলতানকে সামগ্রিক সহায়তা দানের জন্য হাসান বিন আবদুল্লাহকে সুলতান আগেই দামেস্কের পথে রওনা দিয়েছিল। দামেস্কে সুলতানের জানবাজ গেরিলা এবং গোয়েন্দাদের নেতৃত্ব দিচ্ছিল এই হাসান বিন আবদুল্লাহ। খ্রিস্টানদের তল্পিবাহক কতিপয় স্বার্থপর আমির ষড়যন্ত্র করে জঙ্গির নাবালক সন্তান আল মালিকুস সালকে খলিফা ঘোষণা করলে মুসলিম মিল্লাতের স্বার্থে জঙ্গির বিধবা স্ত্রী সুলতান আইয়ুবীকে দামেস্কে অভিযানের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আবেদনে সাড়া দিয়ে সুলতান যখন দামেস্কে এসে পৌঁছালেন তখন সেখানকার বেশিরভাগ সৈন্যই কমান্ডার তৌফিক জাওয়াদের সেনা কমান্ডে ছিল। খলিফার দেহরক্ষী রেজিমেন্ট, পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী অবশ্য তার নেতৃত্বে ছিল না। এছাড়া মূল সেনাবাহিনীর অধিকাংশ সৈন্যই সেনাপতি জাওয়াদের নেতৃত্বে সুলতান আইয়ুবীর আনুগত্য কবুল করে নিলে সুলতান এসব সৈন্যদেরকে তার নিজ বাহিনীর সাথে একীভূত করে নিলেন। দামেস্কে আইয়ুবীর আধিপত্য প্রতিষ্ঠিত হলে তথাকথিত খলিফা এবং তার মন্ত্রণাদাতা ওমরারা দামেস্ক ছেড়ে পালিয়ে গেল। তাদের সাথে গেল তাদের প্রতি অনুগত সৈন্য এবং খলিফার দেহরক্ষী বাহিনী। তাদের ভয় এবং আশঙ্কা ছিল সুলতান আইয়ুবীর সৈন্যরা তাদের পিছু ধাওয়া করবে, কিন্তু সুলতান আইয়ুবী তা করলেন না। সেনাপতিদের কেউ কেউ পালিয়ে যাওয়া খলিফা এবং আমিরদের পিছু ধাওয়া করার অনুমতি চাইলে তিনি তাদেরকে বারণ করলেন। তারা আশঙ্কা প্রকাশ করল, কিন্তু ওরা আবার ঐক্যবদ্ধ হতে পারলে বাইরের সাহায্য নিয়ে অভিযান চালাতে পারে। আরেকজন বলল, খ্রিস্টানরা তো ওদের সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়েই আছে। সুলতান ওদের থামিয়ে দিয়ে বললেন, আমি কখনো অন্ধকারে পথ চলি না, আপনারা অস্থির হবেন না। ওরা কোথায় গিয়ে আশ্রয় নেয় এবং কারা তারা তাদের সাহায্যে এগিয়ে আসে আমি তা দেখতে চাই। আমার চোখ এবং কান ওদের সাথেই সারাক্ষণ ঘোরাফেরা করছে। ওই হতভাগারা এত তাড়াতাড়ি আক্রমণের প্রস্তুতি নিতে পারবে না। আমি শুধু দেখতে চাই ক্রুসেড বাহিনীর দৃষ্টি কোন দিকে। তারা কি মিশরের দিকে নজর দেয় না দামেস্কের দিকে, এটাই এখন দেখার বিষয়। সুলতানের কথার উপর আর কথা বলা চলে না, তাই সবাই চুপ করে গেল। সুলতান খানিক বিরতি নিলেন, এরপর গুমোট নিস্তব্ধতা বয়ে গেল সবার উপর দিয়ে। নিস্তব্ধতা ভাঙলেন সুলতান নিজেই। বললেন, সম্ভবত ওরাও অপেক্ষা করছে আমি কি পদক্ষেপ নেই তা দেখার জন্য। এমন হতে পারে তারা আমার চাল বুঝেই তাদের চাল চালবে। অস্থির হওয়ার কিছু নেই। আপনারা সৈন্যদের নিয়মিত প্রশিক্ষণ দিতে থাকুন, পুরোদমে যুদ্ধের মহড়া চালাতে থাকুন। সময় এলে গাদ্দার আমিরদের সাহায্য করার জন্য আমি ওদেরকে আপনাদের হাতেই তুলে দেব। সুলতান আইয়ুবী যাদেরকে তার চোখ এবং কান বলছিলেন তারা আর কেউ নয়, আলীর গোয়েন্দা বিভাগের সেই জানবাজ বাহিনী। এদের অধিকাংশই মিশরের বাসিন্দা, তবে সবাই নয়। এই অঞ্চলের বেশ কিছু সদস্য আছে এই দলে। খলিফা আল মালিকুস সালেহ ও তার আমির ওমরারা দামেস্ক থেকে পালানোর সময় তাদের সাথে সুলতানের এসব গোয়েন্দাদের কেউ কেউ পালিয়ে গেল। এই পলাতকের সংখ্যা মোটেও কম ছিল না। সমস্ত আমির, উজির, কিছু জমিদার, প্রশাসনের অনেক অফিসার এবং কর্মচারী যারা খলিফার পক্ষে ছিল সবাইকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন আইয়ুবী। পলাতকরা ছত্রভঙ্গ হয়ে যে যার মতো পালিয়েছিল। এই বিশৃঙ্খলারই সুযোগ নেয় আলীর গোয়েন্দারা। তারা সহজেই মিশে যায় ক্ষুদ্র ক্ষুদ্র দলের সাথে।
খলিফা আল মালিকুস সালেহ ও তার পোষ্য আমিররা প্রতিশোধের জন্য কী ধরনের তৎপরতা চালায় এটা দেখাই ছিল তাদের উদ্দেশ্য। সেই সাথে খ্রিস্টানরা তাদেরকে কেমন সাহায্য দেয়, কিভাবে দেয় তাও লক্ষ্য করার দায়িত্ব ছিল তাদের উপর। হাসান বিন আবদুল্লাহ নিজের বুদ্ধি এবং বিচক্ষণতার উপর নির্ভর করে সুলতান বা আলীর সাথে পরামর্শ ছাড়াই এসব গোয়েন্দাদের তাৎক্ষণিকভাবে পলায়নপর লোকদের সঙ্গী হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে ভালো করেই জানত তার এই সিদ্ধান্ত একসময় অবশ্যই সুফল বয়ে আনবে। পরে সুলতানকে এই ব্যাপারে অবহিত করলে তিনি খুব খুশি হন এবং সন্তোষ প্রকাশ করে তার পিঠ চাপড়ে দেন। এই গোয়েন্দাদেরই একজন ছিল মাজেদ বিন মোহাম্মদ হেজাজি। অত্যন্ত সুপুরুষ এবং সুদর্শন চেহারার যুবক, শারীরিক গঠন মাঝারি তবে সুগঠিত। আল্লাহ তার মুখে এমন মাধুর্য দান করেছিলেন যে তার কথা জাদুর মতো প্রভাব বিস্তার করত। গোয়েন্দাদের প্রায় সবাই দক্ষতা এবং গুণাবলীতে একই রকম হলেও মাজেদ বিন মোহাম্মদ ছিল বিস্ময়করভাবে ব্যতিক্রম। তার নৈপুণ্য এবং দক্ষতা ছিল অতুলনীয়। গোয়েন্দাদের প্রায় সবাই সুন্দর এবং সুগঠিত স্বাস্থ্যের অধিকারী ছিল। তাদের এই সুন্দর স্বাস্থ্য এবং লাবণ্যের একটি বিশেষ কারণ ছিল তারা কেউ নেশা করত না, অলস এবং আরামপ্রিয় জীবনযাপন করত না। নিয়মিত ব্যায়াম এবং শারীরিক এবং মানসিক প্রশিক্ষণের কারণে তাদের চেহারায় সবসময় প্রশান্তির প্রলেপ মাখা থাকত। তাদের চরিত্রের দৃঢ়তা, ইস্পাতের মতো অনড়, অটল মনোবল এবং প্রবল অফুরন্ত ইচ্ছাশক্তির মূলে ছিল ইসলাম। ইসলামী আদর্শের পরিপূর্ণ জ্ঞান এবং অনুশীলন তাদেরকে দিয়েছিল এক অনড় দৃঢ়তা। তাদের কথা এবং কাজে প্রকাশ পেত সেই দৃঢ়তার ছাপ। মাজেদ বিন মোহাম্মদ হেজাজি কাজে কর্মে তার সঙ্গীদের চাইতে চৌকস এবং ইস্পাত কঠিন ছিল। হৃদয় ছিল চেহারার চাইতেও অনুপম এবং সুন্দর। এই রূপ এবং সৌন্দর্য নিয়েই সে দামেস্ক থেকে পালাচ্ছিল। একটি আরবি ঘোড়ার উপর বসেছিল সে, তার কোমরে ঝুলছিল সুদৃশ্য তলোয়ার। ঘোড়ার জিনের সাথে বাঁধা ধারালো বর্ষা চমকাচ্ছিল রোদের কিরণ লেগে। ঘোড়া এগিয়ে যাচ্ছিল ধীর গতিতে, আর সে উদাস দৃষ্টি মেলে তাকিয়েছিল দূর দিগান্তে। একাকী পথ চলছেন মাজেদ হেজাজি, যাচ্ছেন হলবের দিকে। পথে অনেক লোকই তার চোখে পড়ল, অনেকে তার মতন হলবের দিকে যাচ্ছে, কিন্তু তাদের মধ্য থেকে এমন একজনকেও বেছে নিতে পারল না যার সাথে পথ চলা যায়, যাকে সফর সঙ্গী করা যায় নিঃশঙ্ক চিত্তে। সে মনে মনে একজন সম্ভ্রান্ত সহযাত্রী খুঁজছিল এমন সহযাত্রী যে তার মিশনের জন্য ফলপ্রসূ হতে পারে। এমন সহযাত্রী সেই হতে পারে যে লোক উচ্চপদস্থ সামরিক অফিসার, আমির বা খলিফা আল মালিকুস সালেহের নিকটাত্মীয়, বন্ধু বা আপনজন। খলিফা আল মালিকুস সালেহকে খুঁজে ফিরছিল তার চোখ ও মন। কয়েকজনকে জিজ্ঞেস করল খলিফা কোন দিকে গেছে জানে কিনা, কিন্তু কেউ খলিফার সন্ধান দিতে পারল না। সে ভালো মতোই জানত আল মালিকুস সালেহ তার পিতা নুরউদ্দিন জঙ্গির গুণ বা সাহস কোনোটাই পাননি। খলিফার গুণ বৈশিষ্ট্যের ছিটেফোঁটা নেই তার মধ্যে। সে 11 বছরের এক চঞ্চল বালক মাত্র। তাকে খ্রিস্টানদের চক্রান্তের সুযোগ সন্ধানী এবং লোভী আমিররা আপন স্বার্থ উদ্ধারের জন্য রাজ্যের সিংহাসনে বসিয়েছে। নামে মাত্র খলিফা, বালক সালেহ, প্রকৃত শাসক সেই স্বার্থবাদী আমিররা। সে চিন্তা করে দেখল এই নাবালক খলিফার পক্ষে একা কোথাও যাওয়া সম্ভব নয়। কোথায় যেতে হবে, কি করতে হবে তা তো তার জানা থাকারই কথা নয়। ক্ষমতা হারা হলেও সে ঘোষিত খলিফা, ফলে চক্রান্তকারীরা কিছু করতে চাইলে অবশ্যই তাকে সামনে রাখবে। নিশ্চয় এখনও সেই আমির, উজির এবং সভাসদবর্গ পরিবেষ্টিত হয়েই পথ চলছে, আর সে কাফেলার সাথে আছে রাজকীয় ধন দৌলত এবং অর্থসম্পদ বোঝাই উটের সারি। মাজেদ হেজাজি মনে মনে ভাবছিল যদি সেই কাফেলার সন্ধান পাই তবে আল মালিকুস সালেহের ভক্ত হয়ে সেই কাফেলার সাথে যুক্ত হয়ে যাব। একবার সে কাফেলার দেখা পেলে কি করতে হবে জানা আছে তার। কি করে অচেনা লোকের আপন হওয়া যায়, কি করে তাদের মনের কথা বের করে আনা যায়, সেসব কৌশল অন্যদের চাইতে ভালোই রপ্ত করেছে সে। কিন্তু কোথায় সেই কাফেলা? তার শূন্য দৃষ্টি বারবার এদিক ওদিক ঘোরাফেরি করল, কিন্তু কাঙ্ক্ষিত কাফেলা নিজের পক্ষে সঙ্গী করার মতো পছন্দসই কোনো ব্যক্তিকেও সে খুঁজে পেল না। সামনে পাহাড়ি এলাকা, পাহাড়ের পাদদেশে শস্যক্ষেত্র এবং ফলের বাগান। একটু বিশ্রামের আশায় সেই বাগানের এক গাছের নিচে বসল মাজেদ। অল্প দূরে এক জায়গায় দুটি ঘোড়া দেখতে পেল। ওদিকে তাকাতেই সবুজ ঘাসের উপর একজন লোককে শুয়ে থাকতে দেখল। দৃষ্টি আর একটু উপরে তুলতেই তার নজরে পড়ল একটি মেয়ে। মেয়েটিও তারই মতো শুয়ে আছে। ওখান থেকে দৃষ্টি ফিরিয়ে এসে গাছের নিচে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে। হঠাৎ একটি ঘোড়া বিকট শব্দে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসল ঘোড়ার পাশে শায়িত লোকটি। উঠে বসতেই তার নজর পড়ল মাজেদ হেজাজির উপর। মাজেদ হেজাজিও ঘোড়ার ডাক শুনে ঘাড় ফিরিয়ে তাকিয়েছিল সেদিকে। চোখাচোখি হয়ে গেল দুজনের। লোকটির পোশাক পরিচ্ছদ বলছিল এই কোনো খানদানি বংশের লোক। মনে হয় সে লোকও মনে মনে কোনো পছন্দসই সফর সঙ্গী খুঁজছিল। মাজেদ হেজাজিকে দেখে তার পছন্দ হয়ে গেল এবং ইশারায় তাকে কাছে ডাকল। মাজেদ হেজাজি সাড়া দিল তার ডাকে।
সে শোয়া থেকে উঠে ওদের দিকে এগিয়ে গেল, কাছে গিয়ে অপরিচিতের সাথে মুসাফাহা করল। মেয়েটি ততক্ষণে উঠে বসেছে। ওর বয়স বেশি নয়, দেখলে মনে হয় কৈশোর উত্তীর্ণ এক নবীন যুবতী। লাবণ্য এবং সৌন্দর্যের মাখামাখি হয়ে লেপ্টে আছে মেয়েটির অঙ্গ জুড়ে। গলায় হীরের হার, পোশাকে জৌলুসের সাপ। এরা যে সাধারণ কেউ নয় তা কাউকে বলে দিতে হবে না। লোকটির বয়স 40-এর কাছাকাছি। মাজেদ এক পলক তাকিয়ে বুঝে ফেলল এরা কারা। তুমি কি? লোকটি জিজ্ঞেস করলো। তুমি কি দামেস্ক থেকে আসতো? হ্যাঁ, আমি দামেস্ক থেকে এসেছি, মাজেদ বলল, কিন্তু এখন দেওয়ার মতো কোনো পরিচয় নেই। ভাগ্যই এখন একমাত্র পরিচয়। তার কণ্ঠ থেকে একরাশ হতাশা ঝরে পড়ল। হতাশ কণ্ঠে এসে প্রশ্ন করল, আপনারা কোথায় যাবেন? মনে হয় আমরা একই পথের পথিক। লোকটি মুচকি হেসে উত্তর দিল, ধরো তোমার মতোই মঞ্জিলহীন মুসাফির। কথা বলতে বলতে লোকটি ভালো করে তাকালো মাজেদ হেজাজের দিকে। বলল, আমি কি ধরে নেব ভাগ্যই তোমার মতো যুবককে আমাদের সঙ্গী বানিয়ে দিয়েছে? অপরিচিত যাকে তাকে সফর সঙ্গী করা ঠিক নয় সাহেব, বিশেষ করে যার সাথে এমন সুন্দরী মেয়ে থাকে আর সে মেয়ের গলায় থাকে এমন মূল্যবান হার। মেয়েটির গলার দিকে ইঙ্গিত করল সে। লোকটি এতে মোটেও বিব্রত না হয়ে বলল, তোমার মতো সঙ্গী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। বুদ্ধিদীপ্ত এবং সাহসী সঙ্গী বিপদের বন্ধু। সাহস কেমন আছে জানি না, তবে বুদ্ধি যে সতেজ তা তো দেখতেই পাচ্ছি। এবার মাজেদ হেজাজিও হেসে দিল। বলল, আপনি কি করে আমাকে আস্থাভাজন ভাবলেন? আমি খারাপ লোকও তো হতে পারি। সে তোমার চেহারাই লেখা আছে। শোনো, আমাদের মতো তুমি আইয়ুবের তাড়া খেয়ে দামেস্ক থেকে ছেড়ে পালিয়েছ। বিপদগ্রস্ত লোকেরা সবসময় একে অন্যের সহায়ক হয়। বলতে পারো আইয়ুবই আমাদের পরস্পরকে বন্ধু বানিয়ে দিয়েছে। এটা আপনি ঠিকই বলেছেন। অবশ্যই আমরা একে অন্যকে সাহায্য করব। আমি আপনাকে কথা দিচ্ছি, জীবন দিয়ে হলেও আমি আপনার সাহায্য করব। আইয়ুবই কি আমাদের তাড়া করতে পারে? তুমি কি এমন কোনো আভাস পেয়েছো? তাড়া করাটাই স্বাভাবিক, কিন্তু তার সাথে সৈন্য খুব কম বলে হয়তো সঙ্গে সঙ্গে সৈন্য পাঠাতে পারেননি। শহরের নিয়ন্ত্রণ আয়ত্তে এলেই সে আমাদের খুঁজে বের করার জন্য চারিদিকে সৈন্য পাঠিয়ে দেবে। খুবই দুশ্চিন্তার কথা। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছো? একটু আগে আমি রাস্তায় দুটো লাশ পড়ে থাকতে দেখেছি। শুনেছি ওরা ডাকাতদের হাতে মারা গেছে। দামেস্কে থেকে পলাতক লোকদের উপর হামলা করতে শুরু করেছে ডাকাতরা। এটা খুবই ভয়ের কথা, কারণ আমরা যারা পালাচ্ছি তারা সবাই পরস্পর বিচ্ছিন্ন। অনেকেই সহায় সম্পদ সঙ্গে নিয়ে পালাচ্ছি। ডাকাতদের জন্য এক সুবর্ণ সুযোগ। আমাদের জানমাল ছিনিয়ে নেওয়ার এই সুযোগ ওরা হাতছাড়া করবে বলে মনে হয় না। মাজেদের কথা শুনে মেয়েটির আকর্ষণীয় চেহারা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে তার সঙ্গীর দিকে তাকালো ভয়ার্থ এবং করুণ চোখে। লোকটির অবস্থাও ভালো নয়। তার মুখের হাসি মিলিয়ে গেল, দুশ্চিন্তার ছায়া পড়ল সেখানে। তুমি তো আমাদের বড় দুর্ভাবনায় ফেলে দিলে যুবক। না না, ঘাবড়ানোর কিছু নেই, তবে সম্ভাব্য বিপদ সম্পর্কে আপনাদের সচেতন থাকা দরকার। সাবধান থাকলে অনেক বিপদই এড়ানো যায়। কিন্তু মুশকিল হচ্ছে আইয়ুবী আর ডাকাতের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ই লুটেরা, খুনি এবং নারীদের ইজ্জত লুণ্ঠনকারী। এদের কারো মধ্যেই কোনো দয়ামায়ার চিহ্ন নেই। ঠিক বলেছেন। উনি আপনার কি হয়? মেয়েটির দিকে ইশারা করে জানতে চাইল মাজেদ। ও আমার স্ত্রী। দামেস্কে আর কজন স্ত্রী ছেড়ে এসেছেন? মাজেদ হেজাজি আবার জিজ্ঞেস করল। 4 জন। আল্লাহর হাজার শুকুর যে আপনি আপনার পঞ্চম স্ত্রীকে নিয়ে নিরাপদে শহর ছেড়ে বেরিয়ে আসতে পেরেছেন। তিরস্কার করছো? আমি তো আরও একজন স্ত্রী সঙ্গে এনেছি। কিন্তু তুমি তো তাও আনতে পারোনি। কোনো নারীকে নিয়ে শহর ছাড়ার মতো অবস্থা আর নেই। তাছাড়া, লোকটি তাকে কথা শেষ করতে না দিয়ে জিজ্ঞেস করলো, তুমি আইয়ুবীর সৈন্যদের কি অবস্থায় দেখে এসেছ? তারা কি শহরে লুটতরাজ শুরু করে দিয়েছে? হ্যাঁ, মাজেদ হেজাজি বলল, সেখানে এখন ভয়ঙ্কর লুটপাট চলছে। দামেস্কে কোথায় তোমার বাড়ি? সেখানে তুমি কি করতে? সে পরিচয় আমি কাউকে বলতে চাই না। বুঝেছি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। ঠিক আছে, আস্থা না এলে বলার দরকার নেই। তবে বললেও তোমার কোনো ক্ষতি আমাদের দিয়ে হতো না। না না, কি বলছেন আপনি? আমি মোটেই আপনাদের অবিশ্বাস করছি না। আমার পরিচয় শুনতে আপনাদের ভালো লাগবে না বলেই আমি ইতস্ত করছি। কি যে বলো, তুমি যা তাই তোমার পরিচয়। নিজের নিজের আসল পরিচয় প্রকাশে কোনো রকম হীনমন্যত থাকা উচিত নয় কারো। তুমি নিঃসংকোচে তোমার পরিচয় বলতে পারো, আমরা কিছুই মনে করব না। আমি সালাউদ্দিন আইয়ুবীর সেনাদলের একজন সালার। সঙ্গে সঙ্গে লোকটার মুখের হাসি অদৃশ্য হয়ে গেল। কম্পিত কণ্ঠে বলো, আমাদের সাথে যে টাকা কড়ি আছে সব তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের কোনো ক্ষতি করো না। তোমার কাছে আমি করজোড় করে প্রার্থনা করছি, আমাদের উপর রহম করো, দয়া করে একটু প্রাণ ভিক্ষা দাও। মাজেদ হেজাজি হো হো করে হেসে উঠল। বলল, অর্থ সম্পদ এবং নারীর চিন্তা মানুষকে কাপুরুষ এবং দুর্বল বানিয়ে দেয়। আমি বেঁচে থাকতে কেউ আপনাদের গায়ে আঁচড়ও দিতে পারবে না। আর সম্পদের কথা বলছেন, এই সম্পদ আপনাদের। কেউ তা ছিনিয়ে নিতে চাইলে এই তলোয়ার তার জবাব দেবে। আসলে আপনাদের কাছে এখনও আমার আসল পরিচয় বলতেই পারিনি। মোহতারাম,
আমাকে বলুন আপনি কে? দামেস্কে আপনি কি পদে ছিলেন এবং এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি সত্যি কথাই বলছি। আমি আইয়ুবের সৈন্য ঠিকই, তবে পলাতক। আসলে আমি জঙ্গির সৈন্য। তিনি আমাকে আইয়ুবের কাছে পাঠিয়েছিলেন। জঙ্গির নুন খেয়েছি আমি। আজ মরহুম জঙ্গিপুত্রের এই দুর্দিনে তার পাশে দাঁড়াতে না পারলে নিমক হারামি হবে। তাই আইয়ুবের ওখান থেকে পালিয়ে এসেছি। এবার আপনার পরিচয় বলুন। আশা করি আপনার অন্তরঙ্গ হিতৈষী এবং জানবাজ রক্ষক হিসেবে আমার মতো আর কাউকে পাবেন না। আমরা উভয়ে একই নৌকার যাত্রী। এখন থেকে আপনাদের যে কোনো বিপদে আমাকে আপনাদের পাশেই পাবেন। আমি দামেস্কের শহরতলির এক জমিদার। দরবারে আমার যথেষ্ট প্রতিপত্তি এবং মর্যাদা ছিল। রাজ্যের প্রশাসন পরিচালনা এবং যুদ্ধ পলিসি নির্ধারণে আমার মতামতকে অনেক গুরুত্ব দেওয়া হতো। খলিফার রক্ষী বাহিনীর অধিকাংশ সৈন্যই নিয়োগ দিয়েছি আমি। তিনি আমাকে তার একান্ত আপনজন বলেই ভাবতেন। আমার বেরোতে একটি দেরি না হলে তার সাথেই একত্রেই যাওয়ার কথা ছিল আমার। কি সৌভাগ্য আমার! খলিফার একজন অন্তরঙ্গ বন্ধুর সেবা করার সুযোগ পাচ্ছি আমি। আপনি কি এখন তার কাছেই যাচ্ছেন? হ্যাঁ, খলিফা আল মালিকুস সালেহ সঙ্গী সাথীদের নিয়ে হলফ গিয়ে উঠবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাকেও হলফ পৌঁছাতে হবে। আমিও হলফেই যাচ্ছিলাম। তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। হলফই এখন তার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। তোমাকে পেয়ে আমার খুব উপকার হলো। জমিদারির সব কিছু দামেস্কে ফেলে এলেও সোনাদানা এবং হীরা জহর যথেষ্টই সঙ্গে নিয়ে এসেছি। বিদেশে মানসম্মান প্রতিপত্তি সবই তো কিনতে হবে অর্থের বিনিময়ে। আফসোস হচ্ছে আমার 4 বিবির জন্য। ওদেরকে চাকর বাকরের হাতে রেখে এসেছি, কিন্তু লুটপাট শুরু হলে এই চাকররাই আমার বাড়ি লুট করবে না তার নিশ্চয়তা কি? এ নিয়ে এখন আফসোস করে আর লাভ নেই। ছোট বিবিকে সঙ্গে আনতে পেরেছেন, এও কি কম কথা? মাজেদ হেজাজি তার কাহিনী শুনে খুবই খুশি হলেন। এই জমিদারের সঙ্গে আমি হলফ যেতে পারবো। সেখানে গিয়ে খলিফাকে বলতে পারবো 100 সৈন্যের কমান্ডার ছিলাম আমি। সালাউদ্দিন আইবের সাথে আমিও দামেস্কে প্রবেশ করেছিলাম, কিন্তু আমি মূলত নুরুদ্দিন জঙ্গির সৈনিক। তার অবর্তমানে একমাত্র সন্তান হিসেবে আমার আনুগত্য পাওয়ার হকদার আপনি। এখন আমি নিজেকে আপনার হাতে পেশ করছি। আপনার এই নগণ্য গোলামকে এখন আপনি যে কোনো কাজে লাগাতে পারেন। আপনি যদি আমাকে আপনার রক্ষী হিসেবে নিয়োগ দেন, তা হবে এই গোলামের জন্য বড় পাওয়া। ওরা আবার হলফের পথে রওনা হলো। সামনে জমিদারের যুবতী স্ত্রী, পেছনে জমিদার এবং মাজেদ পাশাপাশি গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ জমিদার প্রশ্ন করে বসলো, আচ্ছা, যদি তুমি রক্ষী হিসেবে আমার কাছে থাকো, তবে তুমি কেমন বেতন দাবি করবে? দামেস্কের আমি জমিদার ছিলাম। যেখানে যাচ্ছি সেখানেও রাজার হালেই থাকবো আশা করি। আমার রক্ষী হতে তোমার কি কোনো আপত্তি আছে? যদি আপনি আমাকে আপনার রক্ষী হিসেবে রাখেন, তবে আপনার কোনো সমর উপদেষ্টার প্রয়োজন হবে না। মাজেদ হেজাজি বলল, আমার কাজের যোগ্যতা দেখে আপনি আমার যা বেতন ধার্য করবেন, আশা করি তাতেই আমি সন্তুষ্ট হব। এই ব্যাপারে আমি এখনও এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। জমিদার এ নিয়ে আর চাপাচাপি করল না, বলল, ঠিক আছে, এখন থেকেই তোমাকে আমাদের দেহরক্ষী নিয়োগ করা হলো। এভাবেই খলিফার এক দরবারির সাথে সুলতান আইয়ুবের এক গোয়েন্দা একাত্ম হয়ে গেল। এই জমিদারের কাছে সীমাহীন ধনরত্ন ছিল। তিনি সেই ধনরত্ন তুচ্ছ এবং নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এই আসবাবপত্রের হেফাজতের জন্য তার একজন রক্ষীর প্রয়োজন ছিল। মাজেদকে পেয়ে তার সে অভাব পূরণ হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। অস্তমিত লাল সূর্যের রক্তিম আভায় তাদের দেহ কাঠামো রঙিন হয়ে উঠল। প্রকৃতিতে ফিরে এলো শান্ত সমাহিত এক স্নিগ্ধতার আমেজ। পাহাড়ের পাদদেশে এক ছায়াসিগ্ন বাগানে এসে ঘোড়ার বাঁক টেনে ধরল মাজেদ। বলল, এখানে রাত কাটানোই উত্তম হবে। জমিদার তাকালো তার স্ত্রীর দিকে। তার নীরব সম্মতি পেয়ে তিনিও সায় দিলেন এই প্রস্তাবে। সেখানে রাত কাটালো তারা। পরদিন ভোর যখন ঘুম থেকে উঠল জমিদার এবং জমিদারের গিন্নি, তখন তাদের মাঝে অপরিচিতের আর কোনো ব্যবধান রইল না। মাজেদের উপর তাদের বিশ্বাস এবং নির্ভরশীলতা যেন এক রাতেই পূর্ণতা পেয়ে গেল। দীর্ঘ যাত্রার পর তারা হলবে গিয়ে পৌঁছালো। সেই সময় হলবের আমির ছিলেন শামসুদ্দিন। কিছুদিন আগে খ্রিস্টানদের বশ্যতা স্বীকার করে সন্ধির মাধ্যমে তিনি নিজেদের গতি রক্ষা করেছেন। খলিফা আল মালিকুস সালেহ দামেস্ক থেকে পালিয়ে সেখানেই গিয়ে আশ্রয় নিল। তার উজির এবং পরিষদবর্গ আশ্রয় নিল তার সাথে। আরও আশ্রয় নিল তার দেহরক্ষী বাহিনী। সালেহ হলবের আমিরের সহায়তায় সেখানে নতুন করে সেনাবাহিনী গড়ে তুলতে শুরু করল। অবস্থার পরিপ্রেক্ষিতে অনারী লোকদেরকেও সেনাবাহিনীতে ভর্তি করতে বাধ্য হলো কিশোর খলিফা। দামেস্ক ছেড়ে আসার সময় স্বর্ণরৌপ্য এবং প্রচুর পরিমাণ অর্থ সম্পদ সঙ্গে এনেছেন তিনি। অর্থের কোনো অভাব নেই, অভাব সৈন্য এবং কমান্ডারের। তিনিও তার পরিষদবর্গ খেলাফত পুনরুদ্ধারের জন্য সুলতান আইয়ুবের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লেন। তাদের কার্যকলাপে পরিষ্কার প্রকাশ পাচ্ছিল, তাদের শত্রু খ্রিস্টানরা নয়, তাদের শত্রু হচ্ছে সুলতান আইয়ুবই।
তারা খলিফার সিলমোহরযুক্ত চিঠি নিয়ে বিভিন্ন রাজ্যে ছোটাছুটি করতে লাগলো। সেই সব চিঠির বক্তব্য একটাই, তারা যেন খলিফা আল মালিকুস সালেহকে সামরিক সাহায্য দিয়ে সহযোগিতা করে। হেমস, হেজাজ এবং মুসলের কর্মকর্তাদের কাছে গেলেও খলিফার বিশেষ দূত। এসব রাজ্যের আমিরদের কারো দিক থেকে আশাপ্রদ উত্তর পাওয়া গেল, কারো কাছ থেকে শুধু পাওয়া গেল সহযোগিতার মৌখিক সমর্থন। এই জমিদার যখন হলবে এসে পৌঁছালো তখন খলিফা তাকে খোশ আমদেদ জানালেন। খলিফা সালেহের তিনি অন্যতম যুদ্ধ উপদেষ্টা ছিলেন। তাকে পেয়ে খলিফার উদ্যম আরও বেড়ে গেল। হলবে তাকে পরিপূর্ণ একটি বাড়ি দেওয়া হলো বসবাসের জন্য। এখানে আসার সাথে সাথে তিনি এমন ব্যস্ত হয়ে পড়লেন যে সকালে খলিফার সাথে বের হয়ে যান আর মধ্যরাতে বাসায় ফিরেন। এদিকে তার নিঃসঙ্গ যুবতী স্ত্রী একাকী থাকতে থাকতে হাঁপিয়ে উঠল। এই একাকিত্ব কাটাতে গিয়ে মাজেদ হেজাজের সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্কে গড়ে উঠল তার। মাজেদ হেজাজের ব্যক্তিত্বপূর্ণ আচরণ এবং মনিপত্নীর প্রতি আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের মধ্যে এক আশ্চর্য সমন্বয় লক্ষ্য করে বিস্মিত হয় জমিদার পত্নী। বডিগার্ড হিসেবেই সে কেবল বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য নয়, পারিবারিক যে কোনো কাজেই তার উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করা যায়। মাজেদের চমৎকার আচরণ, জাদুর পরশ ছোঁয়া কণ্ঠস্বর, আন্তরিক ব্যবহার, বিশ্বস্ত বন্ধুর ন্যায় সহানুভূতিপূর্ণ আর্দ্র হৃদয় এবং খুব অল্প সময়ের মধ্যেই যুবতীর হৃদয় মন জয় করে নিল। মাজেদ তার মিশন সম্পর্কে সম্পূর্ণ সজাগ। সে মুহূর্তের জন্যও তার দায়িত্বের কথা ভুলে গেল না। সঠিকভাবে তার মিশনের কাজ চালিয়ে যেতে লাগলো। মেয়েটি তার নিঃসঙ্গতা কাটানোর জন্য বেছে নিল মাজেদকে। চোখের আড়ালে গেলেই সে মাজেদকে ডেকে নেয় তার কাছে, তার সঙ্গে গল্প করে কাটিয়ে দেয় সময়। গল্পস্থলে একদিন মাজেদ তাকে জিজ্ঞেস করলো মনিবের অন্য 4 স্ত্রীর কথা। মেয়েটি বলল, তুমি তাদের সম্পর্কে কি জানতে চাও? দেখতে শুনতে তারা কেউ অসুন্দরী নয়, বংশমর্যাদা ব্যবহার সবই ভালো। স্বামী তাদের অপছন্দ করেছে পুরনো বলে, বয়স কম বলেই আমি স্বামীর প্রিয়ভাজন হতে পেরেছি। কিন্তু পালাবার সময় কেউ নিজের স্ত্রীদের ফেলে আসে? আমার মতো যুবতী সঙ্গে থাকলে তার যে আর অন্য কারো দরকার নেই। কেন বেহুদা ওদের নিয়ে টানাটানি করবেন তিনি? নিজের প্রয়োজনটাই সব। তার মানে এমনিভাবে কোনো একদিন তোমাকেও ত্যাগ করে তিনি অন্য কাউকে নিয়ে আসবেন। ধনীদের চরিত্র এরকমই। হাতে যখন টাকা থাকে বাজারের সেরা জিনিসটাই সবসময় হাতের কাছে রাখতে চায় তারা। আমাদের মতো মেয়েদের সৌভাগ্য দুর্ভাগ্যে তাদের কি এসে যায়? তুমি এমনভাবে কথা বলছো যেন স্বামীকে ঘৃণা করো। করি তো। যদি আমি তোমাকে আমার মনের কথা বলি তবে কি তুমি ভাববে জানি না, কিন্তু আমার বলতে খুব ইচ্ছে করছে। তাহলে বলো, তোমাকে কে নিষেধ করেছে? কিন্তু তুমি তার স্বামীর কাছে বলে দিবে না তো? মেয়েটি জিজ্ঞেস করলো, আমাকে বিপদে ফেলবে না তো? আমার স্বভাবে যদি কোনো প্রবঞ্চনা এবং ধোঁকা থাকতো তবে পথেই তোমার স্বামীকে হত্যা করে তোমাদের ধনরত্ন এবং তোমাকে আমি সহজেই ছিনিয়ে নিতে পারতাম। মাজেদ হেজাজি বলল, আমি যুবক কিন্তু আল্লাহকে ভয় করি। কোনো নারীকে বিপদে ফেলা সত্যিকারের মুসলমানদের স্বভাব নয়। মাজেদ, আমাকে ক্ষমা করো। আমি আর আমার মনের কথা বেশিক্ষণ গোপন রাখতে পারছি না। তুমি বিশ্বাস করো আর নাই করো, তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি বলল, আর এটাও জেনে রাখো কোনোদিন আমি আমার স্বামীকে ভালোবাসিনি, তাকে আমি ঘৃণা করি। এ তুমি কি বলছো? একজন বিবাহিত নারী হয়ে পরপুরুষকে ভালোবাসা অন্যায়, প্রতিবাদ করে উঠল মাজেদ। হ্যাঁ অন্যায়, কিন্তু আমার কাহিনী তুমি জানো না। জানলে এভাবে বলতে পারতে না তুমি। আমার ইচ্ছার বিরুদ্ধে তার কাছে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। বলতে পারো আমি তার কাছে বিক্রি হওয়া মেয়ে। কতবার আমি আত্মহত্যার কথা চিন্তা করেছি, কিন্তু আমি বড় ভীতু মেয়ে। আত্মহত্যা করার সাহসটুকু আমি সঞ্চয় করতে পারিনি। কান্না কাতর কণ্ঠে বলল মেয়েটি। তোমার স্বামী একজন প্রতিষ্ঠিত লোক, অর্থবিত্ত, মানসম্মান, পৌরুষ কোনোটাই তার অভাব নেই। তুমি তাকে ঘৃণা করতে যাবে কেন? আমাদের চিন্তা চেতনা এবং আদর্শ ভিন্ন। মরহুম জঙ্গির স্ত্রী আমার মনে ইসলামের যে আলো জ্বেলে দিয়েছেন, ইসলামের যে শিক্ষায় আমাকে শিক্ষিত করে তুলেছেন, সে শিক্ষার প্রতি আমার স্বামীর বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। যে লোক আল্লাহর বান্দা হয়ে আল্লাহকেই ভালোবাসে না, যে আল্লাহ তাকে এত সম্মান এবং নেয়ামত দিয়েছে তার শকর আদায় করে না, সে তো মানুষ নামের অযোগ্য। আমার স্বামী যা করে বেড়ায় তার সবই সভ্যতা এবং মানবতার জন্য অকল্যাণকর। এই লোককে ঘৃণা ছাড়া আমি আর কী বা দিতে পারি? এই লোক আমার জীবনটা ব্যর্থ করে দিয়েছে, মরণ ছাড়া। তাই তো এখন আমার চাওয়ার আর কিছুই নেই। কিন্তু এই না বললে আমাকে তুমি ভালোবাসো? আমাকে ভালোবাসো বলেই কি তুমি এখন মরতে চাচ্ছ? না, সেই কারণে নয়। মেয়েটা বলল, মরতে চাচ্ছি আমার বিশ্বাসের মৃত্যু হয়েছে বলে। আমার মনে সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে খুবই উচ্চ ধারণা ছিল। নুরুদ্দিন জঙ্গির চেয়েও তার কাছে আমার প্রত্যাশা ছিল বেশি। তুমি আমার সেই ধারণা এবং বিশ্বাসকে ভেঙে চুরে একাকার করে দিয়েছো। সত্যি কি সালাউদ্দিন এতই খারাপ যেমন তুমি বলেছ? সালেহা, মাজেদ হেজাজি বলল, তোমার গোপনীয়তা তুমি আমার কাছে প্রকাশ করে দিয়েছ। বিনিময়ে আমি তোমাকে কিছু গোপন কথা বলতে চাই। আমি তোমার কাছ থেকে এর জন্য কোনো ওয়াদা নিতে চাই না, কিন্তু এতটুকু বলতে চাই, যদি আমার কোনো গোপন কথা ফাঁস হয়ে যায় তবে তুমিও বাঁচবে না, তোমার স্বামীও বাঁচবে না।
ভয় নেই, তুমি নিঃসংকোচে তোমার মনের কথা বলতে পারো। আমার ভালোবাসাই তোমার গোপন কথার জামিনদার, বলল সালেহা। আমি সুলতান আইয়ুবীর সামান্য এক গোয়েন্দা। আমি তোমাকে এতটুকু বলতে পারি, সুলতান সালাউদ্দিন আইয়ুবী সম্বন্ধে তোমার যে ধারণা, তার চেয়েও তিনি অনেক অনেক পবিত্র এবং মহান। তিনি সেই আমির এবং বাদশাহদের শত্রু, যারা যুবতী মেয়েদেরকে তাদের অন্দরমহলে বন্দী করে রেখেছে, পুরুষ নারীদেরকে শুধু আমোদ ফুর্তির উপকরণ হিসেবে ব্যবহার করবে। তিনি সেই প্রথার ঘোর বিরোধী। তিনি নারী এবং পুরুষের সমতা বিধানের এবং শরীয়ত সম্মত জীবনযাপনের বিধানে বিশ্বাসী। এজন্যই তিনি মেয়েদেরকে সামরিক প্রশিক্ষণ পর্যন্ত প্রদানের পক্ষে। আমি তোমার স্বামীর বিশ্বাস এবং আস্থা অর্জনের জন্য মিথ্যা কথা বলেছিলাম। আইয়ুবের সেনাবাহিনী দামেস্ক থেকে পলাতক লোকদের উপর লুটতরাজ করছে এবং তাদের মেয়েদের ধরে আনার জন্য সৈন্য পাঠিয়েছে, এ ডাহা মিথ্যা। তিনি ইসলামের পতাকাবাহী কাফেলার নেতা। ইসলামী কাফেলা কখনো অন্যায় করে না এবং অন্যায় বরদাস্ত করে না। আমি সেই ইসলামেরই একজন নগণ্য খাদেম। ইসলামের স্বার্থে সুলতান আইয়ুবের পক্ষ থেকে এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়ার জন্য এসেছি আমি। মেয়েটির চোখে মুখে আনন্দের বিদ্যুৎ বয়ে গেল। সে মাজেদ হেজাজের একটি হাত চেপে ধরে বলল, তোমার এই গোপন কথা কোনোদিন ফাঁস হবে না। তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি এখানে কেন এসেছো আমি বুঝে গেছি। তোমাকে আমি কি সাহায্য করতে পারি শুধু তাই বলো। উতলা হয়ো না, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করছি। ভয় পেও না, আমাকে অবলা নারী ভেবো না। আমি সেই দলের মহিলা যাদেরকে নুরুদ্দিন জঙ্গির স্ত্রী ট্রেনিং দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। জঙ্গি বেঁচে থাকতেই আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার ট্রেনিং পেয়েছিলাম। মুহূর্তখানেক থামল সালেহা, তারপর আবার বলতে শুরু করলো, আমার বাবা এসব পছন্দ করতেন না। তিনি খুব লোভী লোক ছিলেন। তার কাছে ক্রুশ এবং হেরালে কোনো পার্থক্য ছিল না। তিনি ছিলেন টাকার গোলাম। টাকা পেয়ে তিনি আমাকে এই লোকের কাছে বিক্রি করে দিয়েছেন। আমি জানি এই কেনাবেচাকে সমাজ বিবাহ বললেও ইসলামীকে বিবাহ বলে না। ইসলামে নারীর পছন্দ এবং সম্মতি ছাড়া বিয়ে হয় না। ইসলামে মেয়েদের সম্মান এবং মর্যাদা এবং অধিকার দেয় বলেই অতীতে মহিষী মহিলারা যুদ্ধের ময়দানে জিহাদের ঝান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহস দেখিয়েছেন। জাতীয় বহু গুরুত্বপূর্ণ কাজে মেয়েরা পুরুষদের তাক লাগিয়ে দিতে পারে, এমনকি যুদ্ধে শত্রুদের গতি স্তব্ধ করে দিতে পারে। সালেহার কথার রেশ ধরে বলল মাজেদ, তুমি ঠিকই বলেছ। সেই মেয়েদেরকে যদি অন্দরমহলে বন্দি রাখা হয়, তখন সে বিড়াল হয়ে যায়, যেমন হয়েছে আমার অবস্থা, বলল সালেহা। যদি আমার স্বামী সাধারণ কোনো লোক হতো তবে অনেক আগে আমি বিদ্রোহ করতাম, তার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এই লোকের কাছে অর্থ আছে, শক্তি আছে। খলিফার তিনি সামরিক উপদেষ্টা। খলিফার রক্ষী বাহিনীর অধিকাংশ সদস্যই তার নিজস্ব। তাদের তিনি রক্ষী বাহিনীতে ভর্তি করিয়েছেন। আমি তার ছোট বিবি, যুবতী এবং সুন্দরী বলেই আমি তার খেলনার পাত্রী এবং সামগ্রী। ইচ্ছে থাকলেও তার এই বিপুল শক্তির বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারিনি। কিন্তু তার কাছে এসে আমার আত্মা মরে গেছে, বেঁচে আছে শুধু দেহটা। বাইরের দুনিয়ার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন আমি যে দুনিয়াতে বন্দী আছি সেখানে শুধু শরাব, নাচ এবং গানের মাতামাতি। আর আছে আইয়ুবীকে হত্যা করার বিরামহীন চেষ্টা এবং ষড়যন্ত্র। কথা বলতে বলতে হঠাৎ সে চুপ হয়ে গেল। মাজেদ হেজাজিকে ধাক্কা দিয়ে বলল, তুমি কি আমার কথা শুনছো? তুমি সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা হও বা আমার স্বামীর গোয়েন্দা হও, তাতে আমার কিছুই যায় আসে না। তুমি যদি আমার স্বামীর গোয়েন্দা হও তবে তাকে সব কথা ঠিকঠাক মতো বলে দিও। তিনি আমাকে যেমন খুশি শাস্তি দিক, আমি তার পরোয়া করি না। এখন আমি যে কোনো শাস্তি সহ্য করার জন্য প্রস্তুত। আত্মা তো আমার অনেক আগেই মরে গেছে, এই পোড়া দেহ আর কতটুকুই বা কষ্ট পাবে। না, তোমার আত্মা মারা যায়নি, মাজেদ হেজাজি বলল। আমার দৃষ্টি তোমার আত্মার গভীর তলদেশ পর্যন্ত দেখতে পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সেখানে এক মুজাহিদের সতেজ আত্মা তোলপাড় করছে। এখন নয়, আরও আগেই আমি সেই আত্মার সন্ধান পেয়েছিলাম। সেই ভরসাতেই আমি তোমার কাছে আমার গোপন তথ্য ব্যক্ত করেছি। আমি রূপ, যৌবন এবং সৌন্দর্য দেখে বশীভূত হওয়ার মতো লোক নই। ইসলামের সৌন্দর্য দেখার পর আর কোনো সৌন্দর্য দেখার প্রয়োজন আমার নেই। ইসলামের জন্য এই জীবন আমি উৎসর্গ করে দিয়েছি। তোমার মনে আগ্নেয়গিরির যে লাভা টকবক করে ফুটছে তা বের হয়ে আসতে দাও। তোমার যত কথা আছে সব খুলে বলো আমাকে, মনটাকে হালকা করো। আমি মনোযোগ দিয়েই তোমার কথা শুনছি। না মাজেদ, আমার মনের কষ্ট প্রকাশ করে তোমার আত্মাকে কষ্ট দিতে চাই না। আমার দুঃখের কাহিনী আমার বুকেই কবর হয়ে যাক। কিন্তু সালেহা, তোমার এই কাহিনী নতুন কিছু নয়। এটাই যে আজ প্রত্যেক মুসলমান নারীর জীবন কথা, মর্মব্যথা। যেদিন থেকে ইসলামের অধপতন শুরু হয়েছে সেদিন থেকেই মুসলমানদের অন্দরমহলগুলো এই চাপা কান্নায় ভরে উঠেছে। সুন্দরী মেয়েদের কিনে এনে বন্দি করার বর্বরতা ইসলাম কোনো মানুষকে শেখায়নি। অধপতনের এখানেই শেষ নয়। তুমি শুনলে অবাক হবে, খ্রিস্টান যুবতীদের দিয়ে এখন আমির এবং বিত্তবানদের হেরেমগুলো ভরে উঠেছে। জানি, আমরা এই সবই জানি। আমিরদের মহলগুলো খ্রিস্টান যুবতী এবং সুন্দরীদের দিয়ে ভরে ওঠার পরও তারা কেবল মুসলমানই থাকছে না,
এই অসভ্যতার পরও তারা মুসলমানদের নেতা বনে যাচ্ছে। আমার স্বামীর মহলেও তাই হয়েছে। মেয়েটি বলল, আমার চোখের সামনেই খ্রিস্টান মেয়েরা আমার স্বামীকে নিয়ে আড্ডা মারে, তাকে শরাব পান করায়। তখন কান্না ছাড়া আমার আর কিছুই করার থাকে না। কিন্তু এতে যে আমাদের পারিবারিক ব্যবস্থা ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীতে ফাটল ধরছে, এই বোধটুকুও নেই আমাদের আমিরদের। না, ওই মেয়েরা আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়েছে, এজন্যই আমি মোটেও দুঃখিত নই। আমার একমাত্র আফসোস এবং দুঃখ হচ্ছে তারা তাকে ইসলাম থেকেও দূরে সরিয়ে দিয়েছে। অথচ ইসলামের জন্যই আমাদের জীবন মরণ, কেবল তারই ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। মাজেদ হেজাজি তাকে আর এগোতে দিল না, বলল, এখন এসব আবেগের কথা রাখো, যে কাজের জন্য আমি এখানে এসেছি সেই কাজের কথা শোনো। মাজেদ হেজাজি তাকে জিজ্ঞেস করলো, তোমার স্বামীর উপর তোমার প্রভাব কেমন? সে কি তোমাকে বিশ্বাস করে? তার কাছ থেকে তার মনের গোপন কথাকে তুমি বের করে আনতে পারবে? মেয়েটির মুখে তাচ্ছিল্যের হাসি খেলে গেল। বলল, তা না পারার কি আছে? 2 পেয়ালা শরাব আর একটু আদর দিয়ে মনের গহীন থেকে এমন কোনো কথা নেই যা বের করে আনা সম্ভব নয়। মেয়েটি বলল, বলো, তুমি কি তথ্য জানতে চাও? সে একটু চিন্তা করে হেসে বলল, তুমি আমার ব্যক্তিগত একটি শর্ত মেনে নিয়েছো। যদি আমি তোমার কাজ করে দেই তবে তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যাবে? এই বন্দিশালা থেকে আমাকে মুক্তি দেবে? মাজেদ হেজাজি তার শর্ত মেনে নিল। বলল, খলিফা আল মালিকুস সালেহ মাত্র 11 বছরের বালক, তিনি আমিরদের হাতের খেলনা মাত্র। এসব আমির এবং ওজিররা সুলতান আইয়ুবীকে হত্যা করে ইসলামী সাম্রাজ্যকে খণ্ডবিখণ্ড করে এক একজন সেই ক্ষুদ্র অংশের শাসক হতে চায়। খ্রিস্টানরাও তাই চাই। ইসলামী সালতানাত খণ্ডবিখণ্ড হলে তা গ্রাস করা সহজ হয়ে যাবে ওদের পক্ষে। সহজেই তারা ইসলামের নাম নিশানা মুছে দিতে পারবে। সুলতান আইয়ুবী বলেন, যে জাতি তার রাজ্যকে টুকরো টুকরো করে সেই জাতি কোনোদিন বেঁচে থাকতে পারে না। আমাদের এই সকল আমিররা খ্রিস্টানদের কাছ থেকে সাহায্য নিচ্ছে, খ্রিস্টানরাও নিজেদের স্বার্থেই তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে। আমি কথা জানার জন্য এখানে এসেছি, খলিফার দরবারে কি পরিকল্পনা হচ্ছে, খ্রিস্টানরা তাকে কিভাবে এবং কতটুকু সাহায্য দিচ্ছে, জাতীয় স্বার্থে এই সংবাদ জানা খুবই জরুরি। আমাকে অতি সত্বর এই সংবাদ সুলতান আইয়ুবের কাছে পৌঁছাতে হবে, যাতে তিনি সেই মোতাবেক প্রস্তুতি নিতে পারেন। নইলে এমনও হতে পারে সুলতান আইয়ুবী খ্রিস্টানদের আক্রমণের মুখে পড়ে যেতে পারেন। সুলতান আইয়ুবী কি মুসলিম আমিরদের উপর আক্রমণ চালাবেন? মেয়েটি প্রশ্ন করল। যদি প্রয়োজন হয় তিনি তাতে দ্বিধাবোধ করবেন না। এই জবাব শুনে মেয়েটার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে আবেগতাড়িত কণ্ঠে বলল, হাই, সেই দিনগুলো আমাদের দেখতে হলো। একই রাসূলের উম্মতরা আজ শত্রুদের রেখে নিজেদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে যাচ্ছে। এছাড়া আর কোনো গতি নেই আমাদের। মাজেদ হেজাজি বলল, সালাউদ্দিন আইয়ুবী তো বাদশাহ নন, তিনি আল্লাহর সৈনিক। তিনি বলেন, দেশ এবং জাতিকে ভয় এবং আশঙ্কা থেকে মুক্ত রাখার দায়িত্ব আল্লাহর সৈনিকদের উপরই ন্যস্ত করেছেন। তিনি আরও বলেন, সেনাবাহিনী সরকারের হাতের খেলার পুতুল হতে পারে না। তাদের দায়িত্ব জাতির মান সম্মান এবং আজাদি রক্ষা করা। আর তা করতে গিয়ে যদি গাদ্দার এবং ক্ষমতালোভীদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়, তাহলে আমাদের তাও ধরতে হবে। উনি ঠিকই বলেছেন। গায়ের ফোড়া না কাটলে তাতে পছন্দ ধরে, সেই পছন্দ কখনো কখনো মৃত্যুর কারণ হতে পারে। জাতির ভাগ্য বিক্রি করে যারা নিজেদের ভাগ্য গড়তে চায়, তারা সমাজদেহের বিষাক্ত ফোড়া। এই ফোড়া যত তাড়াতাড়ি সরানো যায় ততই মঙ্গল। এখন বলো, এই ক্ষেত্রে আমি তোমাকে কি সাহায্য করতে পারি? সামরিক বাহিনী সরকারের শক্তির উৎসের অন্যতম। সামরিক বাহিনী সরকারের শক্তির অন্যতম উৎস। এখন তোমার কাজ হলো স্বামীর কাছ থেকে তাদের পরিকল্পনা এবং গোপন তথ্য জেনে নেওয়া। আমি গোপন তথ্যও দেব, আন্তরিক দোয়া এবং শুভেচ্ছাও জানাবো। কিন্তু আমারও একটি দাবি আছে, যখন তুমি এখান থেকে দামেস্কে রওনা হবে তখন তোমার সঙ্গে গোপন তথ্যের সাথে তার সরবরাহকারীকেও রাখতে হবে। এই শর্তের কথা কিন্তু ভুলে যেও না, বলল মেয়েটি। মাজেদ এবং সালেহা কি পারবে সুলতান আইয়ুবীকে গোপন তথ্য পৌঁছাতে? নাকি তারাও খ্রিস্টানদের চক্রান্তে পড়ে নিজেদেরকে বিলীন করে দেবে খ্রিস্টান স্বার্থে? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।